তারাতলায় নির্মীয়মান গুদাম বিপর্যয়ে মৃত্যু হয়েছে বছর 50-এর স্বপন মণ্ডলের। তিনি জগদ্দল বিধানসভা কেন্দ্রের বাসুদেবপুর কদমতলা এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ছোট ভাই আমার সঙ্গে রেগুলার রোজই কথা হয়। ভাই 3 দিন আগে ওরা 3 দিন আগে কাজে যায়, সেদিন কথা হয়নি আমার সঙ্গে। হ্যাঁ, ও যেদিনকে এই ঘটনাটা ঘটে সেদিনকে হয়েছে, সকালে হয়েছে কথা। ও তো কাজে যায় যখন, তখন তো আমি জানি না যে কখন কাজে গেছে। হ্যাঁ ভোরবেলা গেছে, ভোর 6টায় গেছে। উনি কি কাজ করতেন? উনি এই ঢালাইয়ের কাজ ঢালাইয়ের কাজ করে। আগা করে ঢালাই কাজ। এই ঢালাইয়ের একটা মিস্ত্রি ঢালাইয়ের। কন্ট্রাক্টরের আন্ডারে গেছে। হ্যাঁ কন্ট্রাক্টর। আন্ডারে গেছে। কি শুনলেন তারপর? তারপরে আর কোনো খোঁজ খবর কিছু না, পাই না। 9টার সময় খবর হয়েছে। 9টার সময় বউ ফোন করেছে, 9টার সময় বউ ফোন করেছে, আমার যা ফোন করেছে, তবে যে এই তো জল খাবার খেয়ে উঠলাম, এবার কাজে লাগবো, এই কথাটা বলেছে। তখন বলছে যে হ্যাঁ এবার কাজে লাগবে, তা সাবধানে কাজ করো বউ বলেছে। তখন আবার ওই কাজে লেগেছে। তার মদন মদন ওর নাম স্বপন মণ্ডল, মদন ডাক নাম মদন। হ্যাঁ স্বপন মণ্ডল আর ডাক নাম মদন। এই বয়স এই 50 বছর মতো। হ্যাঁ আমি ওর বড় বৌদি, এটা বড় দাদা, এ বড় দাদা আর আমি হলাম ওর বড় বৌদি। ওখানে প্রথম দিন গেছে, প্রথমেই ঘটনা ঘটেছে। হ্যাঁ প্রথম দিনেই, মানে ও গেছে 9টায় কাজে লেগেছে, আর 12টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ ওর বউ রয়েছে, 2টো মেয়ে। আজ মৃত স্বপন মণ্ডলের বাড়িতে যান জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও এই কঠিন সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক জানান, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মৃতের পরিবারকে সমস্ত রকম সরকারি সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি তিনি বলেন, সরকার ভবিষ্যতেও পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করবে। একই সঙ্গে এলাকায় যত রকম অবৈধ নির্মাণ হয়েছে, পুকুর ভরাট করা হয়েছে, তার বিরুদ্ধেও সরকারের কড়া ভূমিকা থাকবে বলে জানিয়েছেন বিধায়ক রাজেশ কুমার। দেখুন, আমি আগেই ফোন করে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর এবং ইঞ্জিনিয়ার ভাটপাড়া মিউনিসিপ্যালিটির ওনাকে বলে দিয়েছি। আমি একটা চিঠি লিখছি ভাটপাড়া মিউনিসিপ্যালিটিকে, আর আমাদের চারো যে অঞ্চল আছে ওদেরকে, বিডিও সাহেবকে, সবাইকে একটা চিঠি লিখছি কি যত ইলিগাল কনস্ট্রাকশন या এই ধরনের বিনা পারমিশন কনস্ট্রাকশন হচ্ছে, ইয়া পুকুর ভরাট করে তার উপরে কনস্ট্রাকশন হচ্ছে, এই ধরনের কোনো অ্যাক্টিভিটি যদি তাদের নোটিশে আসে, ইমিডিয়েটলি তার উপরে কড়া ব্যবস্থা নিতে হবে, ওকে স্টপ করতে হবে, যারা করছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে হবে। স্বপন মণ্ডলের বাড়িতে আসলেন, কি আশ্বাস দিলেন? দেখুন, এদের পরিবারে যে ক্ষতি হয়েছে ওটাকে কেউ পূর্ণ করতে পারবে না। আমরা স্বপন বাবুকে ফিরে নিয়ে আসতে পারবো না। আমি পরিবারের কাছে এসে দাঁড়ালাম কি আমি এবং আমাদের পুরো ভারতীয় জনতা পার্টি প্রত্যেক কর্মী ইনার সঙ্গে আছে এবং আমরা সঙ্গে থাকবো। কোনো মতো যেন কোনো অসুবিধা না হয়। সরকার যতগুলো ব্যবস্থা নিয়েছে ওই সব ব্যবস্থাগুলো যেন পরিবারের কাছে পৌঁছায়, সেটা আমরা পুরো তাড়াতাড়ি এটা হয় চেষ্টা করছি। আমি আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজিকে আবেদন করব যেন উনি পরিবারের মধ্যে কোনো একজন লোককে এরকম কিছু ব্যবস্থা করেন যাতে ওদের পরিবার ঠিকমতো চলতে পারে। যেহেতু সিঙ্গল ব্রেড উইনার একজন লোক ইনকাম করতেন, উনি মারা গিয়েছেন, তো পরিবারকে আমরা কিভাবে দেখব তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়। আর যেই ধরনের জিনিসটা আমি দেখছি, আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের যে ব্যথা ওনার মনের মধ্যে আমি দেখলাম এই পুরো জিনিস নিয়ে, তো উনি নিশ্চয়ই এই জিনিসটাকে কনসিডার করবেন, আমি আশা রাখি, এবং খুব শীঘ্রই আমরা এর সম্বন্ধে শুনতে পারবো। দেখুন, ওনার তো ওটাই আছে, এত বড় ক্ষতি হয়েছে। প্রথমবার স্বপন বাবু এই কাজে গেলেন ওদিকে না, প্রথম দিন, আর প্রথম দিনই এই ঘটনা হয়ে গেল। সকালে উনি পৌঁছে গিয়ে কথাও বলেছেন, তারপরে দুপুর থেকে আর কোনো কথা হচ্ছে না। তো যে জিনিসটা আপনি দেখছেন কি এই কথা, মানে কত মনের মধ্যে এনার দুঃখ থাকতে পারে। আমরা এনার কাছে এসেছি এটা জানানোর জন্যই কি আমরা আপনার সঙ্গে আছি, আমাদের পুরো পার্টি এনার সঙ্গে দাঁড়িয়ে আছে, পুরো পরিবারকে দেখবে। কিন্তু এনার জীবনে যে ক্ষতিটা হয়ে গেছে ওটা তো কেউ ফিরে নিয়ে আসতে পারবে না। আমরা স্বপন বাবুকে ফিরে নিয়ে আসতে পারবো না, কিন্তু আমরা এটাই বলছি কি আমরা আপনার সঙ্গে আছি, পরিবারের সঙ্গে আছি, এবং যত
আমাদের মুখ্যমন্ত্রীজি যেটা ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রীজি যে ঘোষণা করেছে ওটা তাড়াতাড়ি যেন পরিবারের কাছে পৌঁছায়, এবং বাকিও আমাদের সরকারের যে স্কিম আছে, যেমন দেখুন আপনি পিএম আবাস যোজনা আর সব 15 বছরের ইতিহাস আপনি দেখছেন কি এখানে কোনো কাজ কিছুই হয়নি। আমরা সকলকে এই কাজ যেন এখানে হয়, এলাকার মধ্যে এনারও যে বাড়ি পাওয়ার কথা সেই সব জিনিসটা তাড়াতাড়ি হয়। বাকি যেটা আপনাকে বললাম কি পরিবারের মধ্যে যেহেতু সিঙ্গল ব্রেড আর্নার লোক ছিলেন, উনি একাই ইনকাম করতেন, তো সেই হিসাবে আমি রিকোয়েস্ট করব আমাদের মুখ্যমন্ত্রী সাহেবকেও কি যেন কিছু ব্যবস্থা পরিবারের জন্য করা হয়, উনি নিশ্চয়ই এটা কনসিডার করবেন। স্বপন মণ্ডলের স্ত্রী জানান, প্রথম দিন কাজে গিয়েছিলেন স্বপনবাবু। সকালে ফোন করেছিলেন, কথা হয়েছিল পরিবারের সঙ্গে। দুপুরে আর ফোন করেননি পরিবারের কেউ, কারণ সেই সময় হয়তো কাজে থাকবেন স্বপনবাবু, তাই হয়তো ফোন ধরতে পারবেন না। স্যার পরিবারের পাশে থাকবে। কি বললেন? আমি স্যারকে যা যা ঘটনা হয়েছে সব বলে দিয়েছি। প্রথম দিন কাজে গেছিল, হ্যাঁ, প্রথম দিনই দূরস্তরে কাজে গেছিল। তারপরে সকালবেলা কথা হয়েছে ওনার সঙ্গে আমার। তারপরে দুপুরবেলা আমি ফোন করি না কোনো দিন। 5:30টার পর থেকে আমি ফোনে ওনাকে পাচ্ছি না, পাচ্ছি না। 8:30 অবধি ফোন করেছি, করে আমার ছোট মেয়েকে বলছি, মারে তোর বাবা এখনো ফোন ধরছে না, কাজ তো শেষ হয়ে যায়। ও কাজ শেষ হলেই ফোন করলেই ধরে উনি। তা আমার মেয়েকে বলছি, ফোন ধরছে না যখন, তা আমার মেয়ে বলছে, দাঁড়া মা, আমি জয় কাকুকে ফোন করেছি, নিয়ে আমাদের সর্দার নিয়ে গেছে এখান থেকে। সর্দারকে ফোন করার পরে দুবার ফোন করলো, ধরলো না। সর্দার এবারে একবার ধরলো, ধরে বললো যে আমাদের এখানে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা কি দেশ ব্রিজ না বেশ ব্রিজ বলে, হ্যাঁ, ওইখানে কাজে গেছি, আমাদের ব্রিজ ভেঙে পড়ে গেছে, আমাদের অবস্থা ভালো না বলে উনি আর কথা বলতে পারিনি, উনি কেটে দিল। দেওয়ার পর আবার ফোন করেছি যে ভালো করে শুনবো, ও না। আমার মেয়ে বলছে, তাহলে আমার বাবা কোথায়? তা বললো যে আমি তোমার বাবাকে জানি না কোথায় আছে, আমি এখন, হ্যাঁ, কি অবস্থায় আছে সব আমি জানি না। কালকে রাতে আমি শুনিনি স্যার, আমি সকালবেলা শুনেছি, আমার মেয়েরা শুনেছে। 10:30 পেয়েছে, তাহলে 10:30টায় পেয়েছে। সকালে শুনেছি যে নেই, এইটুকুনি। বিকেলে ফোন করলে ফোন ধরেননি, রাতেও ফোন করা হয় কিন্তু কোনো খবর পাওয়া যায়নি স্বপনবাবুর। অবশেষে যার কাছে কাজে গিয়েছিলেন তার মারফত পরিবার জানতে পারে বড় দুর্ঘটনা ঘটেছে তারাতলায়, তবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ সকালেই স্বপনবাবুর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে, সকলেই ভেঙে পড়ে। সরকার পাশে আছে, এই আস্থাটুকু নিয়েই আগামীতে বেঁচে থাকতে চায় জগদ্দলের স্বপন মণ্ডলের পরিবার। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।